বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। যারা উচ্চ ভর্তি পরীক্ষায় 50-এর নিচে পেয়েছো বা 60 নম্বরের নিচে পেয়েছো, বিশেষ করে তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। 60-র উপর যারা পাইছো তারা যে দেখবে না তাদেরও একটু দেখা উচিত। সো আমি বলবো ভাই যে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি অনেকগুলো টাকা নষ্ট করার হাত থেকে বেঁচে যাবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এইটুকু কথা বুঝতে পারছো। তার আগে ছোট একটা কোর্সের ঘোষণা দিয়ে নিই, কারণ একদম শেষ পর্যন্ত কেউ ভিডিওটা দেখে না, ঠিক আছে? এই জন্য আমি একটা ছোট্ট কোর্সের ঘোষণা দিয়ে দিই যাতে সবাই দেখতে পায়। আচ্ছা, আমরা এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য একটা কোর্স নিয়ে আসছি। এখানে আমরা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করবো। এখানে টোটাল 24টা লাইভ ক্লাস আছে, 8টা মেগা এক্সাম, 4টা মডেল টেস্ট থাকবে এবং একটি ফিনিশিং কাজ যে বইটা আমাদের ছিল গত বছর, যেটা খুবই সারা ফেলেছিল অল্প সময়ের ভিতরে, সেটার পিডিএফ কপি একদম ফ্রি পাও। এই টোটাল 4টা প্যাকেজ, এই 4টা প্যাকেজে তোমার ফিজিক্স ক্লাস থাকবে 8টা, কেমিস্ট্রি থাকবে 8টা, ম্যাথ থাকবে 8টা, আর কোর্স ফি অনলি 810 টাকা। এবং এখানে কোনো ডিসকাউন্ট নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো ডিসকাউন্ট দিতে পারবো না, কারণ দেখো এক মাস আমরা যদি প্রাইভেট পড়ি কোথাও, সেখানেও আমরা 1000 টাকা বা 1500 টাকা দিয়ে পড়ছি। 810 টাকা এক মাসের জন্য আহামরি খুব বেশি কিছু না, ঠিক আছে? তো কেউ এটা নিয়ে আসলে বলবো না যে ভাই খুব বেশি প্রবলেম আছে। আসলে 810 টাকা যাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? আমার কাছে যেটা স্ট্যান্ডার্ড মনে হয় আমি সেটাই রাখি, অতিরিক্ত রাখি না বা কমও রাখি না। আশা করি তোমরা আমার এইটুকু কথা বুঝতে পারছো। কিভাবে ভর্তি হবো? 01321935059 এই নম্বরে তুমি হচ্ছে গিয়া সেন্ড মানি করবা, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবো। কত? 810 টাকা সেন্ড মানি করার পরে এই নম্বরেই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করলেই হয়ে যাবে। আরো ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে তোমার কোর্সের আউটলাইন দেওয়া আছে, সেই আউটলাইনে তোমরা রুটিনটাও দেখতে পারবা, সবকিছু দেওয়া আছে সেখান থেকে দেখে নিবা। ওকে, কোর্সের ঘোষণা দেওয়া শেষ, এবার মূল ভিডিওতে আসা যায়। মনোযোগ সহকারে একটু সবাই দেখবা, হ্যাঁ? আচ্ছা, 3টা কোশ্চেন আমাদের মনে কাজ করে, সেটা হচ্ছে ভাই 50 প্লাস পাইলে কি চান্স হবে? ম্যাথ দাগিয়ে 50-এর নিচে পেয়েছি, এখন কি হবে? চান্স কি পাবো কি পাবো না? বায়োলজি দাগিয়ে 50-এর কম পেয়েছি, এখন কোথায় ফর্ম তুললে ভাই আমার চান্স হবে? এই যে 3টা প্রশ্ন অনেক স্টুডেন্টের মনে, তো তাদের জন্য এখন আমাদের আমার কিছু কথাবার্তা একটু মনোযোগ সহকারে শুনলাম। ফার্স্ট অফ অল আমরা রেজাল্টের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা দেখি। দেখো এখানে 50 প্লাস 50-এর উপর নম্বর পেয়েছে 29,222 জন। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে তোমার উপর থেকে 11,000 স্টুডেন্ট চলে যাবে। তোমার উপর থেকে 29,222 জনের উপরে যারা আছে, 29,222 জন আছে 50 প্লাস নম্বর পাইছে, তাদের মাথা থেকে 11,000 স্টুডেন্ট চলে যাবে। কোথায় চলে যাবে দেখো, কিভাবে চলে যাবে সেটা একটু বোঝাই। এখানে বেশ কয়েকটা ইনফ্লুয়েন্সিয়াল কাজ করে, প্রভাবক কাজ করে, সেটা হচ্ছে রুয়েট চুয়েট কুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিট, চিটাগাংয়ের ইউনিট, রাবিটস ইউনিট, বুটেক্স, এগ্রিকালচার, সব মিলিয়ে 11,000 সিট, সব মিলিয়ে 11,000 সিট। এইটা তোমার মাথার উপর থেকে চলে যাবে, ক্লিয়ার? এছাড়া আরো বেশ কয়েকটা ইনফ্লুয়েন্সিয়াল আছে, যেমন এলাকা। কিরকম? ধরো আমার বাসা খুলনাতে, আর আরেকজনের বাসা হচ্ছে তোমার দিনাজপুরে। এখন দিনাজপুরে যে ইউনিভার্সিটি আছে তার নাম হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর আমার ওখানকার ইউনিভার্সিটির নাম হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। এখন মনে করো আমি যদি কোথাও সাবজেক্ট পাই, দুটো জায়গাতেই আমি সাবজেক্ট পাইলাম, বাট আমি প্রাধান্য দেবো কোনটাকে? নিশ্চয়ই খুলনা ভার্সিটিকে প্রাধান্য দেবো। কেন প্রাধান্য দেবো? কারণ আমার এলাকা ওইটা। ঠিক দিনাজপুরের ছেলেটাও হাজী দানেশকে প্রাধান্য দেবে খুলনা ইউনিভার্সিটির চেয়ে। কথাটা বোঝো কিন্তু। তাহলে এলাকারও একটা ব্যাপার আছে। সো মাইগ্রেশন দেখা যাচ্ছে কি, যে দেখো তোমার মাথার উপরে এই যে 29,222 জন, এই 29,222 জন থেকে, কথাটা বোঝো, 29,222 জন থেকে 11,000 কিন্তু চলে যাচ্ছে যারা গুচ্ছের বাহিরের বিশ্ববিদ্যালয়, গুচ্ছের ভিতরের না। দেখো তো যে রুয়েট চুয়েট কুয়েট, জাহাঙ্গীরনগর, চিটাগাং, আরইউ, বুটেক্স, এগ্রি, এরা কি একটাও গুচ্ছের ভিতরে? এরা কিন্তু একটাও গুচ্ছের ভিতরে না, বাইরে। গুচ্ছের বাইরে চলে যাচ্ছে 11,000 স্টুডেন্ট। এবার যারা মনে করো যে চিন্তা করবেন আমি গুচ্ছের ভিতরেই পড়বো, যেমন ধরো সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইসব জায়গাতেই যারা পড়ার চিন্তা ভাবনা করবে, সেরকম ছেলে মেয়েও কিন্তু চলে যাবে।
ধরো এরকম হিসাব নিকাশ করে চলে গেল, মনে করো 4000 স্টুডেন্ট, বা 4 না, আমরা এটাকে 5000 বানাই ফেলে, 5000 স্টুডেন্ট ধরে নিচ্ছি চলে গেছে। অল ওভার আমার মাথা থেকে 16000 স্টুডেন্ট প্লাস, মানে তারও বেশি স্টুডেন্ট চলে যাবে, আমার মাথার উপর থেকে অনেক স্টুডেন্ট চলে যাবে। আমি ধরে নিচ্ছি যে তুমি 50 পাইছো, তার মানে তোমার পজিশন এখন ধরে নিচ্ছি 29223। তুমি মনে করো স্কোরের দিক থেকে 29223তম আছো, কথা বলছো, 29223তম আছো, তার মানে তোমার মাথার উপর থেকে প্রায় 16000 স্টুডেন্ট চলে যাচ্ছে। গুচ্ছের সিট কয়টা ভাই? গুচ্ছের সিট হচ্ছে 12500 মতো, 12500 এর মতো সিট। তাহলে তোমার মাথা থেকে যদি 16000 স্টুডেন্ট চলে যায়, তাহলে কি তুমি গুচ্ছতে একটা সিট পাচ্ছ না? পাচ্ছ। তার মানে কথাটা দাঁড়াইলো এরকম যে ভাই যারা হচ্ছে কি তোমার 40 থেকে 50 পাইছো, 40 থেকে 50 পাইছো বা 50 প্লাস আছো, তারাও চান্স পাবা, তারাও কিন্তু চান্স পাবা, অস্বাভাবিক কিছু না। আমি জানি না তোমাদেরকে আমি ক্যালকুলেশনটা বুঝাইতে পারছি কিনা, বাট আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি বোঝানোর, আশা করি এটুকু বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমাদের এই ব্যাপারটা চলে গেছে। এরপরে আমরা বেশ কয়েকটি ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানি। দেখো টায়ার 1 গুচ্ছের ভিতরে টোটাল 22টি ইউনিভার্সিটি, 22টি ইউনিভার্সিটির ভিতরে টায়ার 1 বলতে আমি এটাকে টপ ইউনিভার্সিটি বলতেছি পড়ালেখার মানের দিক থেকে, পড়ালেখার মানের দিক থেকে এটাকে আমরা টপ ইউনিভার্সিটি বলতে পারতেছি। কোন ইউনিভার্সিটি ছোট না, তারপর আমার চোখে বা আমার হিসাব বা আমার ক্যালকুলেশন অনুসারে এইগুলা টায়ার 1 ইউনিভার্সিটি। কি কি আছে? সাস্ট খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ বরিশাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, জাস্ট, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে টায়ার 1 এর ইউনিভার্সিটি। এইখানে খেয়াল করো বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সিট আছে 295টা, ম্যাথমেটিক্যালে সিট আছে 630টা। খুলনা ইউনিভার্সিটিতে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে 325টা, ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টিতে তোমার হচ্ছে 337টা। এখন এখানে আমি সবগুলো আর বলতেছি না, এখানে তোমরা একটু দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তারপরে ভিডিওটা থামিয়ে তারপরে তোমরা এই সিট সংখ্যাগুলো দেখে নাও। এগুলো বহুত সময় ধরে আমি রিসার্চ করে বের করছি ভাই। আমি ভিউজের জন্য ভিডিও বানাই না, আমি ভিডিও বানাই যাতে 5টা ছেলে মেয়ে হলেও আমার ভিডিও দেখে যেন উপকৃত হয়। আমার ভিডিওতে 5টা ভিউ থাকুক, 10টা ভিউ থাকুক, কিন্তু যে যারা ভিউ হবে, ভিউ করবে, তারা যেন উপকৃত হয়। আমি যদি ভিউয়ের জন্য ভিডিও বানাইতাম তাহলে আমি উল্টা পাল্টা থাম্বনেল দিয়ে তারপরে হচ্ছে ভিডিও বানাইতে পারতাম। উল্টা পাল্টা থাম্বনেল দেখুন কিভাবে আমরা 40-এর উপর পেলেই চান্স পাবো। বাট আই ওয়ান্ট টু মেক ভিডিওস উইথ কোয়ালিটি, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। ওকে, তো খেয়াল করো যে আমাদের এইখানে বায়োলজিক্যাল টোটাল মানে টায়ার 1 ইউনিভার্সিটিগুলোতে টোটাল বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সিট আছে 3020টা। টায়ার 1 এ আছে কত? 3020। আর টায়ার 2 তে আছে আমাদের টায়ার 1 এ ম্যাথমেটিক্যাল সিট আছে 2560। এখন একটা জিনিস খেয়াল করো বাচ্চারা, ভালো করে খেয়াল করো যে আমি যদি রেজাল্টটা একটু দেখতে চাই, দেখতে গেলে দেখবো যে আমার 60 প্লাস মানে 60 থেকে 60 এর উপরে টোটাল নম্বর পাইছে 10,346 জন। এখন এরা কিন্তু ম্যাক্সিমাম মাইগ্রেট হয়ে যাবে। ম্যাক্সিমাম কোথায় মাইগ্রেট হয়ে যাবে? কোথায় মাইগ্রেট হয়ে যাবে? এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে তারা মাইগ্রেট হয়ে যাবে। মোটামুটি এইটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারো যে যারা 60 প্লাস নম্বর পাইছে গুচ্ছতে বায়োলজি অ্যান্সার করে বা ম্যাথ অ্যান্সার করে, যেটাই হোক না কেন, তারা মোটামুটি এইসব জায়গাতে চলে যাবে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট থাকবে, একেবারে 10,346 জন চলে যাবে তা না, কিছু স্টুডেন্ট থাকবে, ঠিক আছে, কিছু স্টুডেন্ট থাকবে, হয়তো সেটা 2000 সর্বোচ্চ। তাহলে দেখো আমি কিন্তু দেখলাম যে আমার টায়ার 1 এ 3020টা সিট আছে। তার মানে আমি যদি হচ্ছে 60 এর নিচে নম্বর পাই, অর্থাৎ 50 থেকে 60 নম্বর পেয়েও কিন্তু আমার টায়ার 1 ইউনিভার্সিটি গুলোতে চান্স পাওয়া পসিবল, সেটা বায়োলজি হোক বা ম্যাথ হোক। ম্যাথে এমনিতেই একটু বেশি টানবে, সো এটা নিয়ে রিল্যাক্স থাকো। বাট যারা বায়োলজি অ্যান্সার করছো তারা দেখো, তুমি যদি শুধু বায়োলজি অ্যান্সার করে থাকো তাহলে স্কোরটা হচ্ছে 50 থেকে 60, তাহলে তুমি টায়ার 1 ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারো। মানে সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ, বরিশাল, এই যে কোনো একটা থেকে তোমার ভিতরে হবে, মানে এগুলোর ভিতর থেকে যে কোনো একটা তোমার হবে টায়ার 1 এর। আমি এটা কথা দিচ্ছি, তুমি চান্স পাওয়ার পর মিলাই নিও, কারণ ভাই এটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ভুল হতে পারে না ইনশাআল্লাহ। এবার টায়ার 2 এর যে ইউনিভার্সিটি গুলো আছে, ও ভালো কথা, টায়ার 1 ইউনিভার্সিটি গুলোর না একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরা না কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়। কন্ডিশন যে ম্যাথে এত পাওয়া লাগবে বা বায়োলজিতে এত পাওয়া লাগবে, বা অমুক সাবজেক্ট পাইতে হলে বায়োলজি অ্যান্সার করতে হবে, অমুক সাবজেক্ট পাইতে হলে তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। এরা সবাই কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়, এদের ক্ষেত্রে কন্ডিশন প্রযোজ্য। আশা করি এটুকু বুঝতে পারছো। সো
তারপরও যারা বলবো যে যারা 50 থেকে 60 এর ভিতরে আছে তারা এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। ওকে, আচ্ছা এরপরে টায়ার 2 ইউনিভার্সিটি। টায়ার 2 তে দেখো খেয়াল করো, এগুলো একটু আমার কাছে মনে হচ্ছে একটু মানের দিক থেকে বা সার্টিফিকেটের যে ক্ষমতার দিক থেকে একটু নিচের দিকে, বাট আমি তাদেরকে ছোট করতেছি না, একটু নিচের দিকে, মানে ছেলে পেলেদের চয়েসের অনুসারে আমি কথাগুলো বলতেছি। আচ্ছা খেয়াল করো, এখানে যদি আমরা দেখি কুমিল্লা ইউনিভার্সিটি আছে, মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, পিইউএসটি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, জেকেকেএনআইইউ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বিআরইউ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। এইখানে এই সবগুলোতে দেখো টোটাল তোমার বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সিট আছে 1750টা, 1750টা, আর ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টিতে তোমার টোটাল সিট আছে 2135টা। এর ভিতরে দেখো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে না, অর্থাৎ এইখানে তারা ম্যাথ অ্যান্সার না করেও ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাইছে। দ্যাট মিন্স বায়োলজি অ্যান্সার করেও তারা বায়োলজিক্যাল সাবজেক্টগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পাইছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাইছে। যেমন ধরো যে আমি আমারই একটি স্টুডেন্ট, সে হচ্ছে তোমার বায়োলজি অ্যান্সার করছিল, বায়োলজি অ্যান্সার করে সে সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছে। যাই হোক, তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা নাই। এইখানে আমার মনে হয় বা আমার মতে এখানে তুমি মার্কস কম নিয়েও চান্স পাওয়া পসিবল। অর্থাৎ তোমার মার্কস যদি 50-এর নিচে থাকে বা 50 থেকে মনে করো 55-এর মতো থাকে, 50 থেকে 55-এর মতো থাকে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাতে তুমি টায়ার 2 তে ইউনিভার্সিটি গুলো আছে এখানে ফর্ম তুলতে পারো এবং এখানে চান্স পাওয়া তোমার পক্ষে পসিবল 50 থেকে 55-এর ভিতর থাকলে। এটুকু বুঝতে পারছো আশা করি। আর একটা জিনিস কি দেখো, ধরো যে 80-র উপরে নম্বর পাইছে মাত্র 50 জন, 60-র উপরে নম্বর পাইছে 70-র উপরে নম্বর পাইছে 1621 জন, 60-র উপরে নম্বর পাইছে 10,000। তার মানে নাম্বারের পরিমাণ যত কমতেছে তত কিন্তু আমার স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। তার মানেটা কি, ধরো যে 50 থেকে 55-এর ভিতরে আছে মোটামুটি মিনিমাম 18,000, কারণ এই স্কোরটা মিনিমাম 18,000 স্টুডেন্ট পাইছে মিনিমাম। ঠিক আছে, এটা আমার কাছে ধারণা মাত্র, এর চেয়ে একটু কম বেশি হতে পারে কিন্তু খুব বেশি পার্থক্য হবে না। তো আমি বলবো যে ভাই তোমাদের যাতে স্কোর 50 থেকে 55-এর মধ্যে আছে সেটা হোক বায়োলজি, যদি বায়োলজি হয় তাহলে তোমরা টায়ার 2 এর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করো। টায়ার অনেক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার দরকার নাই। হ্যাঁ কয়েকটাতে করবা 50 থেকে 55 পাই কয়েকটাতে করবা, কোনগুলোতে করবা সেটা আমি বলে দেবো। বাট তুমি যদি 50 থেকে 55 ম্যাথ অ্যান্সার করে পাও তাহলে তুমি টায়ার 2 তো চয়েস করবাই, টায়ার 2 তে অ্যাপ্লাই করবাই, সঙ্গে সঙ্গে টায়ার 1 যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতেও অ্যাপ্লাই করবা। কারণটা কি বললাম, কারণ দেখো আমার এই যে এইখানে কিন্তু ম্যাথমেটিক্যাল সিট ফাঁকা হচ্ছে বেশি, 7128টা ম্যাথমেটিক্যাল সিট ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে ম্যাথ থেকে টানবে বেশি। সো যারা ম্যাথ অ্যান্সার করছো, ম্যাথ অ্যান্সার করে 50 থেকে 55 পাইছো, তারা টায়ার 2 ইউনিভার্সিটি গুলোর পাশাপাশি টায়ার 1-এও অবশ্যই অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। এবার টায়ার 3 যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোকে কেন টায়ার 3 তে রাখলাম সেটা একটু বলি। এই ইউনিভার্সিটি গুলো একদমই নতুন এবং কিছু ইউনিভার্সিটি আমি কোনো সঠিক তথ্যই খুঁজে পাইনি, যেমন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি এটা কিশোরগঞ্জে, এটা সঠিক কোনো তথ্য আমি এখনো খুঁজে পাইনি। সঠিক তথ্য বলতে কি এটার কয়টা সিট, কোন কোন ফ্যাকাল্টি আছে, এগুলো কিছুই খুঁজে পাইনি। শেখ হাসিনা ইউনিভার্সিটি দেখো 90টা সিট, এই 90টা সিট কি জানো, ইকোনমিক্সে 30টা, বাংলাতে 30টা, আর হচ্ছে ইংরেজিতে 30টা। এখানে সায়েন্সের কোনো সাবজেক্ট নাই। রবীন্দ্র ইউনিভার্সিটি মাত্র 40টা সিট সায়েন্সের জন্য, তাও সায়েন্সের কোনো সাবজেক্ট না, সঙ্গীত, ইকোনমিক্স, আরো বেশ কয়েকটা কি যেন সাবজেক্ট দেখলাম, ফাইন আর্টস এর সাবজেক্ট, মানে তোমার সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট। তো দেখো তাহলে এই যে টায়ার 3 ইউনিভার্সিটি গুলো আছে এগুলো কিন্তু আমাদের সায়েন্সের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না, তার মানে এগুলো আমাদের চয়েসও থাকবে না। বাট যাদের মোটামুটি একটা সিট দরকার, মানে 50-এর কম পাইছো, ধরে নিলাম যে তুমি 42 থেকে 46 বা 47 পাইছো, দেখো এই স্কোরটাতে গত বছর খুলনা ভার্সিটিতে চান্স হয়েছে। 42 থেকে মানে 46 থেকে 47 গত বছর খুলনা ভার্সিটিতে চান্স হয়েছে, কিন্তু গত বছরের পরিসংখ্যান ছিল ভিন্ন। কিরকম ভিন্ন? গত বছর 50+ পাইছিল মাত্র 8,000 স্টুডেন্ট, মাত্র 8,000 স্টুডেন্ট গত বছর 50+ পাইছিল। আর এবার সেখানে 50+ পাইছে কত দেখো তো, তোমরা নিজেরা একটু দেখো তো 50+ কত পাইছে, 29,222 জন, মানে গত বছরের তুলনায় প্রায় 3.5 গুণ বেশি। তাহলে
এবছর নিশ্চয়ই একটু কম্পিটিশনটা বেশি হবে, বা এবছর নিশ্চয়ই তুমি এই মার্কস নিয়ে খুলনা ভার্সিটি আশা করতে পারবে না, কারণ খুলনা ভার্সিটিটা টায়ার 1-এ আছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এবার দেখো এখানে তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, এখানে বায়োলজিক্যাল কোনো ফ্যাকাল্টি নেই, এখানে আছে ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টি। তো ধরো তুমি ম্যাথ অ্যান্সার করে 42 বা 41, বা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করে, বায়োলজি বা ম্যাথ অ্যান্সার করে তুমি 42, 41 এরকম পাইছো, তারা কিন্তু তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে তোমার টোটাল মোটামুটি 200 সিটি আছে, যেটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টি। আচ্ছা, বিএসএফএসটিইউ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এইখানে তোমার বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে 50টা সিট আছে এবং ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টিতে 150টা সিট আছে। সো যারা ম্যাথ অ্যান্সার করছো অথবা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করছো বাট ইউ নিড এ সিট রাইট নাও, স্কোর তোমার হচ্ছে 40 থেকে 50 এর ভিতরে, তারা ভাই এই টায়ার 3 ইউনিভার্সিটির যে বিএসএফএসটিইউ তে অ্যাপ্লাই করতে পারো, বিএসএমআরডিইউ তে অ্যাপ্লাই করতে পারো, পিএসটিইউ যারা শুধু বায়োলজি অ্যান্সার করছো, কথাটা বুঝো, শুধু বায়োলজি অ্যান্সার করছো, শুধু বায়োলজি অ্যান্সার করে তোমার স্কোর মনে করো যে 42, 43, 44 এরকম স্কোরটা এরকম, তারা পিএসটিইউ তে অ্যাপ্লাই করতে পারো, পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখন এখানে দেখো বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সিট আছে 120টা, আর ম্যাথমেটিক্যাল মানে সিএসসি ফ্যাকাল্টিতে সিট আছে 70টা। যাদের ম্যাথের স্কোর হচ্ছে এরকম, তারা হচ্ছে এই পিএসটি আর সিএসসি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, আর যাদের বায়োলজি ক্ষেত্রে স্কোর হচ্ছে এরকম, তারা হচ্ছে তোমার এই যে তোমার বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে পারো। আর পিএসটি এর তোমার কিছু সিট, প্রায় 300-র মতো সিট এগ্রিকালচারের আন্ডারে, এগ্রি ইউনিভার্সিটির আন্ডারে। সো এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নাই, কারণ এই সিটগুলো পাইতে গেলে আমাকে এগ্রিকালচারে ভর্তি পরীক্ষা দিতে হবে। সিএসটিইউ চাঁদপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বায়োলজিক্যাল কোনো ফ্যাকাল্টি নাই, ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টিতে টোটাল 60টা সিট, এবং এখানে সাবজেক্ট হচ্ছে সিএসসি তে 30টা সিট আর ট্রিপলিতে 30টা সিট। তো সিএসসি এবং ট্রিপলি পাইতে গেলে অবশ্যই তোমাকে এখানে ম্যাথ অ্যান্সার করতে হবে। কিন্তু এখন একটা কথা আছে, দেখো এই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে তোমার নতুন, এক্সেপ্ট পিএসটিইউ মানে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বাদে, আর বিএসএমআরডিইউ ডিজিটাল ইউনিভার্সিটি বাদে, কারণ এটা শর্ত জুড়ে দেয়, এটা গত বছর শর্ত জুড়ে দিচ্ছে। হ্যাঁ, এই টায়ার 3 ইউনিভার্সিটি গুলা দেখা যায় কি স্টুডেন্ট ঠিক মতো পায় না, অনেস্টলি সেই স্টুডেন্ট ঠিক মতো পায় না, কারণ এদের মানে ভবনটাই না ক্লিয়ার ভাবে নাই, ভবনগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, এরা স্টুডেন্ট পায় না। সো যখন দেখে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাই, তখন তারা কন্ডিশন যেটা থাকে মানে শর্ত, যে ম্যাথ অ্যান্সার না করলে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাবে না, বায়োলজি অ্যান্সার করলে বায়োলজিক্যাল সাবজেক্ট পাবে না, এই কন্ডিশনটা তারা তখন তুলে দেয়। কথা বুঝতে পারছো? এই কন্ডিশনটা তারা তখন তুলে দেয়, বিকজ দে নিড স্টুডেন্টস। আশা করি তোমরা বুঝতে পারছো। সো যাদের একটা পাবলিকে সিট দরকার, যাদের একটা পাবলিকে সিট দরকার না হলেই হবে না, স্কোর অনেক কম, যেমন ধরো যে 42 থেকে তোমার হচ্ছে গিয়ে ধরো যে 48 এরকম যাদের স্কোর আছে, তারা এই যে টায়ার 3 যে ইউনিভার্সিটি গুলো আছে, টায়ার 3 ইউনিভার্সিটি গুলোতে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা। তবে কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করবা ইট ডিপেন্ডস অন ইউ। আমার কথা মতো যে এগুলোতেই অ্যাপ্লাই করতে হবে এমন কথা নাই, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন ইউ। এখন 50 থেকে 60 পাইছো যারা, তাদেরকে বলবো ভাই টায়ার 1 এবং টায়ার 2 এর ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবা, অন্য কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করার দরকার নেই। মানে টায়ার 3 এর দিকে তাকানোর কোনো দরকার নাই, টায়ার 3 থেকে তাকানোর দরকার নাই যারা 50 থেকে 60 পাইছো। বাট 50 এর নিচে যারা পাইছো, 50 এর নিচে যারা পাইছো তারা কি করবা? দেখো 50 এর নিচে যারা পাইছো তারা টায়ার 2 এবং টায়ার 3 এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। কোথায় কোথায় করবা সেটা তোমার চয়েসের ব্যাপার। এছাড়াও টায়ার 1 থেকে তুমি ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে বিএসএমআরএসটিইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি, এইচএসটিইউ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা, অবশ্যই অবশ্যই এগুলোতে অ্যাপ্লাই করবে। এগুলো টায়ার 1 এর। 50 এর নিচে পাইছো তাই বলে কি তুমি টায়ার 1 ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবে না? তোমার কি সেই অধিকার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে একটু যদি বুদ্ধিমানী হও, একটু বুদ্ধিমানী হলে মানে বুদ্ধি থাকলে এইগুলোতে অ্যাপ্লাই করবা, তাহলে টাকাটা কম খরচ হবে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো আশা করি তোমরা আমার অ্যানালাইসিসটা বুঝতে পারছো, এবং এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এগ্রিকালচারের যে কোর্স আছে 24টা লাইভ ক্লাস, 8টা মেগা এক্সাম, 4টা মডেল টেস্ট এবং এগ্রি ফিনিশিং ক্লাস বই ফ্রি। ফিজিক্সের ক্লাস 8টা, কেমিস্ট্রি ক্লাস 8টা, ম্যাথের ক্লাস 8টা, কোর্স ফি মাত্র 810 টাকা। কিভাবে ভর্তি হবে সেটাও অলরেডি দেওয়া আছে। তো সব
প্রসেস ফলো করে তুমি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। এগ্রিকালচারের জন্য লাস্ট 1 মাস আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার বেস্ট বা সর্বাত্মক দেবো। যেমন আমার সুপার বেসে আমি আমার সর্বাত্মকটা দিছি এবং সুপার বেস থেকে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইছি, ঠিক তেমনি তোমাদের জন্য আমি আমার সর্বাত্মকটা দিব ইনশাল্লাহ। তোমাদেরকে আমি একটা ভালো কোথাও একটা কৃষি ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।